কিন্তু তোমাদেরকে বলবো মোবাইল ছাড়ো। জীবনকে যদি তোমরা বাঁচাতে চাও, জীবনটা যদি সুন্দর তৈরি করতে চাও, দুনিয়াতে শান্তি এবং সুখ পেতে চাও, তাহলে মোবাইলকে তোমাদেরকে দূরে রাখতে হবে। হ্যাঁ, মোবাইল রাখবা, যেটা প্রয়োজন সেটা করবা, কিন্তু এই যে রাত্রি 12টা-1টা পর্যন্ত যুবকরা এই মোবাইল নিয়ে বুঝে মার 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 কি কে? হ্যাঁ, মা ডাকছে বলে হবে না, বাপ বলছে যাবো না, বউ ভাই বোন বলছে আইরে হবে না, অনেকের দিকে খাওয়া দাওয়া সব শেষ আছে না নাই জোরে বলুন। আমার মনে হয় নপুকুরের যুবকরা নাই নাকি গো? এটা আছে? আরে সুহান আল্লাহ, আমি কাকে বলছি গো? হ্যাঁ, আল্লাহ আকবার। এই দেশেও আজকে তো প্রতিজ্ঞা করো যুবক ও তরুণের দলেরা, কোরআন পড়ো, হাদিস পড়ো, মোবাইলে দেখো। আজকে তোমরা মোবাইল ঘেটে নিজের জীবনের যৌবন শেষ করো না। এখন আমাদের দেশের যুবকরা মেশিন ভিড়িয়ে চেক করে দেখেন, ডাক্তারের কাছে চেক করে নিয়ে যান, 100-র মধ্যে 98% ফেলোয়ার। কি বুঝেন আপনারা বলুন? ওরা বিয়ে করতে ভয় করছে, মানে বাইচান্স যদি বউ ভাত না খায়, কেন ওরা বিয়ে করলে তাও সমস্যা, বাইচান্স যদি অন্যজনের সাথে পরকিয়া করে। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? এর থেকে খুলিয়ে নিচে বুঝতে হবে, আমাকে বুঝে নিতে হবে। আল-আকিলু তাকফিহিল ইশারা, আকল বন্দু কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বুদ্ধিমানদের জন্য ইশারাটাই হলো যথেষ্ট। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, বুঝে নিতে হবে। আমাদের দেশের যুবকদেরকে আমি অনুরোধ করব, 12টা ক্ষতি হবে যদি মোবাইলে গেম, ওই লটারি, ওই কি বলে জুয়ে খেলো, চিটারি ব্যবসা করো। 12টা ক্ষতি হবে। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। তুমি টের পাবা না যুবক, তাড়াতাড়ি তোমার চোখ দুটো চলে যাবে, বুঝতে পারবা না। আজকে এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, মোবাইলের কারণে কিডনি দুর্বল, মোবাইলের কারণে চোখ দুর্বল, মোবাইলের কারণে ফুসফুস দুর্বল হয়ে গেল। ওরা টের পেছে না বাবা। আজকে আমরা কলকাতা, বহরমপুর, দিল্লি, কি বলে ব্যাঙ্গালোর, ভেলোর, হ্যাঁ ছুটতে হচ্ছে কেন? সব এই মোবাইলের কারণে। ঠিক না বেঠিক? জোরে বলুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এতে কিন্তু অনেক যুবকের রাগ হবে যে কোন মূল বিলিয়ে এলো রে, এ তো আমাদেরকে ধুয়ে শেষ করে ফেললো। হ্যাঁ, শুনলেন? এটা রাগ লয় বাবা, আমি বললাম কথাটা আপনাদের, মানলে মানবেন, না মানলে বুঝলে বুঝপাতা, না মানলে তেজপাতা। নাকি বুঝেন আপনারা? যদি বুঝেন তো বুঝলেন, আর যদি না বুঝেন তো তেজপাতা বাবা। এতে আমার কিছু করার নাই। তো দুটো কথা আপনাদেরকে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم
وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব কি গো সভাপতি নাই নাকি হ্যাঁ এ বাবা মুআজ্জাজ উলামায়ে কেরাম সামনে বসে থাকা আমার বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা বোনেরা সোনারা জননীরা রইল সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহর শানে একটু মহব্বত দিয়ে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আগে একটু জোরে বলা যাবে না এ বাবা কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে তোর আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে সুবহানাল্লাহ বলুন না আপনাদের ভিতরে কারো গুনাহ নাই নাকি এ বাবা গুনাহ প্রত্যেকটা মানুষের আছে কিন্তু কারো কম কারো বেশি এ বাবা তো একবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই প্যারা নবী দয়ার নবী নবীদের নবী নবীকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন একটু জোরে বলি বাবা আল্লাহুম্মা আমিন হ্যাঁ একনি নেতা বলুক গলা ফাটিয়ে ফেলব আমরা কিন্তু আল্লাহর নাম লিব তাও মনে হচ্ছে এমন করে বলছি যে বেলডাঙ্গা হসপিটাল থেকে সেখানে বলি বসলো মনে হচ্ছে নাকি হ্যাঁ এ বাবা এ মজলিস বড় দামি বাপ এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা কারা গো আল্লাহর ফেরেশতারা যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে আল্লাহ তো সব জানে না না আজকে আপনাদের এই নয় পুকুরে জালসা হচ্ছে এটা আল্লাহর নখদর উপরে নাই বুঝি নাকি কি আছে না নাই জোরে বলুন আছে এ বাবা আল্লাহর কাছে সব জানা বাবজি বলুন পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে আসমান জমিনের মালিক কে গো একটু জোরে বলুন কে কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মালিক হলেন একজন তিনি কে আল্লাহ তাহলে এই আইন আসমান এবং জমিনের আইন চলবে কার একটু চিল্লিয়ে বলুন কার আল্লাহ আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ ওয়ালারা সেই ফেরেশতারা আল্লাহর ইলাহি দরবারে চলে যাবে তারপরে আল্লাহ বলবে কোথা ছিলি বলে আল্লাহ নফু করে বলে কেন রে বলে আল্লাহ ঠান্ডার মৌসুমে দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা বলে কেন আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে বলে না দেখেনি তো বলে না তাহলে শোন ওই মজলিসের ভিতরে ওই মজমার ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের পেছনের জীবনের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ খালি ক্ষমাই করে দিলাম না
আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি, আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা, আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায়, ও মুসলমান দরদি, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। পারবে? এই গ্রামটা কোন থানা? হ্যাঁ, বেলডাঙ্গা থানা। যদি বেলডাঙ্গা থানার সমস্ত লোক যদি এই নৌপুকুর ওলাদের হয়ে যায়, আর এই গ্রামের বিপক্ষে যদি আল্লাহ চলে যায়, তো এই গ্রামকে বাঁচানো যাবে? কথা বলা যাবে? যাবে না। আর এই গ্রামের পক্ষে যদি সবাই বিপক্ষ হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, তো এই গ্রামের ক্ষতি হবে? ক্ষতি করতে কেউ পারবে? তাহলে আল্লাহ এত বড় দয়ালু, তিনি আর রহমান রহিমিন বাপ। আজকে আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, দিন চিনি না, কোরআন চিনি না, নবী চিনি না। বাপরে, আজকে না চেনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন। আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত, ও মুসলমান শুনেনি, তাহলে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে।